योगा फॉर ओल्डार वुमेन एंड मेन যারা নিয়মিত আমার চ্যানেলটা দেখেন তাদের আমি প্রণাম জানাই। যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কমল সরকার, মত বিনিময় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি একজন ইউজিসি সার্টিফাইড যোগা ট্রেনার এবং 10 বছর ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেছি অ্যাজ এ টিজিটি যোগা। ভ্রামরি প্রাণায়াম, প্রথমেই বলবো ভ্রামরি প্রাণায়াম করার সময় কিন্তু আপনারা বসার কোনো নিয়ম নেই আপনাদের জন্য যারা বয়স্ক মানুষ। আর বাকি যারা আছেন, যারা দেখছেন, তাদের আমি বলবো যে কোনো সিদ্ধাসনে বসুন, হয় সুখাসনে বসুন যেমন আমি বসেছি, না হলে পদ্মাসনে বসুন, না হলে বজ্রাসনে বসুন। ভ্রামরি প্রাণায়াম কেন করবেন? ভ্রামরি প্রাণায়াম করলে আপনার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট হয়। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট মানে ধরুন আপনার একটুতেই রাগ হয়ে যাচ্ছে, যে কোনো মানুষেরই রাগ হয়, কিন্তু বয়স্ক মানুষ যারা আছেন তাদের হয়তো পেশেন্স লেভেলটা কমে গেছে। রেগুলার প্র্যাকটিস করুন। কানের কোনো সমস্যা যদি থাকে সেটা কিন্তু খুব দ্রুততার সাথে আপনি উপকার পাবেন। শ্রবণ শক্তি বৃদ্ধি পাবে। কানের কোনো রকম কোনো শোনার বা কোনো রকম কোনো বোঝার অসুবিধে হলে শ্রবণেন্দ্রিয়ে আপনি অনেক উপকার পাবেন। যারা গান করেন বা কম বয়সী তাদের আমি বলবো তারা নিয়মিত ভ্রামরি প্রাণায়াম অভ্যাস করুন। আমাদের যেমন আমরা স্বর সাধি, সা রে গা, ভ্রামরি প্রাণায়াম এক, গলার সুর অত্যন্ত মিষ্টি হয়। যারা বয়স্ক মানুষ আছেন তাদের কি বলবো, তারা নিয়মিত অভ্যাস করলে আপনার গলায় শ্লেষ্মা বা কফ জমবে না, আপনার গলা পরিষ্কার থাকবে। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বলেছি, স্ট্রেস ম্যানেজমেন্ট ইমিউন সিস্টেমটাকে আপনাকে অনেক শক্তিশালী করে তোলে। আপনার যদি কোনো ডিপ্রেশন থাকে, আপনি নিয়মিত ভ্রামরি প্রাণায়াম করলে আপনি অত্যন্ত ভালো বোধ করবেন। বয়স্ক মানুষ যারা দেখছেন এই ভিডিওটা, তাহলে আপনারা চেয়ারে বসেছেন, যারা মাটিতে বসতে পারেন আমার মতন এরকমভাবে বসুন। বসার পরে আমি চশমাটা আজকে খুলে নিচ্ছি, কারণ চশমা থাকলে অসুবিধা হবে। এখানে আপনার 6টা জিনিস বন্ধ হচ্ছে, 6টা ইন্দ্রিয়। কীরকম? 2টো কান, 2টো নাক, 2টো চোখ আমি বন্ধ করব। কি করে করব? এই যে আমাদের কনিষ্ঠ আঙুল আছে, আমরা বাংলায় বলি কোড়ে আঙুল, এই আঙুল দিয়ে আপনি আঙুল দুটো আপনি এখানে রাখুন, এইখানে দেখুন, এই রাখলাম। তারপরের যে আঙুলটা এটা এই, তারপরের আঙুলটা আমি এখানে রাখলাম নাকের নিচে, লিপসের উপরে। তারপরের এই আঙুলটা আমি নাক বন্ধ করলাম, নাকে রাখলাম। এই দুটো আঙুল দিয়ে আমি আমার চোখের পাতার উপরে রেখে চোখটা বন্ধ করলাম। আর খেয়াল রাখবেন, যখন আপনি এই আঙুল দুটো চোখে রাখবেন তখন কিন্তু চোখের উপরে জোরে প্রেশার দেবেন না, ভুলেও চোখে প্রেশার দেবেন না। জাস্ট আইলিডটা হালকা বন্ধ করে সেটাকে আপনি আঙুলটা রাখবেন, একদম চাপ দেবেন না। আর এই বুড়ো আঙুল এটা দিয়ে আপনি দুটো কানকে চেপে বন্ধ করুন। বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে আশা করি আপনারা বুঝেছেন সব পুরোটা। বন্ধ হওয়ার পরে আপনি কি করবেন? আপনি ডিপ ব্রিদিং করবেন। এই যে ব্রিদিং করলেন, ব্রিদিং করার পরে এটাকে বললে ভ্রামরি কুম্ভক, রিটেনশন, শ্বাসটাকে ধরে রাখা। আমি ভ্রামরি এই অভ্যাসের যাওয়ার আগে আপনাদের দেখিয়ে দিই। আপনারা অভ্যাসে যাওয়ার আগে আপনি নিজেরা এমনি ভ্রামরি কুম্ভক প্র্যাকটিস করে নিন, তাতেও আপনারা অনেক উপকার পাবেন। কীরকম? 10 সেকেন্ড এটাকে ধরে রাখুন, শ্বাসটাকে রাখার পরে আপনি
আপনারা অভ্যাস করুন, অদ্ভুত সেন্সেশন পাবেন। এই যে আমি দুবার করেছি, এতেই একটা অদ্ভুত আনন্দ অনুভূতি হচ্ছে। যখন কান বন্ধ করবেন, বাইরের শব্দ যাবে না, পুরো শব্দটা আপনার ব্রেন মস্তিষ্কের মধ্যে ভাইব্রেট করবে, আপনার মেমোরি পাওয়ার বাড়বে, আপনার শ্রবণ শক্তি বাড়বে, আপনার চোখের দৃষ্টি বাড়বে, আপনার রাগ ধীরে ধীরে কমে আসবে, আপনার ইমিউন সিস্টেমটা বৃদ্ধি পাবে, নিজেই বুঝতে পারবেন। আপনি 7 থেকে 10 দিন অভ্যাস করুন, আপনি নিজে বুঝতে পারবেন শরীরের মধ্যে কি পরিবর্তন হয়ে গেছে। আর যদি কোনো রকম কোনো কানের বিশেষ কোনো রোগ থাকে, ধরুন কান দিয়ে জল আসছে বা এ ধরনের কোনো প্রমিনেন্ট রোগ আছে, ট্রিটমেন্ট চলছে, তারা করবেন না। আসুন আমার সাথে একবার অভ্যাস করুন। দেখুন আমি কি বলেছি, এই কড়ি আঙুল আমি এখানে রাখলাম, পরের আঙুল রিং ফিঙ্গার আমি লিপসের উপরে রাখলাম, তারপরের মধ্যমা আমি নাকটা বন্ধ রেখেছি, নাকের উপরে রেখেছি, তর্জনী আমি আইলিড বন্ধ করেছি, বুড়ো আঙুল কান বন্ধ করেছি। যখন শ্বাস নিচ্ছি পূরক ইনহেলেশন, 10 সেকেন্ড আপনার ক্ষমতা অনুযায়ী একটু বৃদ্ধি করতে পারেন, 12 সেকেন্ড করতে পারেন। রিটেনশন করুন, কুম্ভক করুন, শ্বাসটাকে ধরে রাখুন। তারপরে আপনি আপনার হানি বীজ মৌমাছির সেই শব্দ গুঞ্জন আপনি নাক দিয়ে নিঃশ্বাসটা বের করে দিচ্ছেন। এই যে পূরক, কুম্ভক এবং বাইরে ছেড়ে দিচ্ছেন রেচক, এটা একবার হলো। আপনি এমনি করে 3 থেকে 5 বার এক সেটে করুন। আপনি দেখবেন আপনার সেই ট্র্যাঙ্কুইলিটি, আপনার সেই মাথা, মস্তিষ্ক, চোখ, আপনার পুরো শরীর, আপনার নার্ভাস সিস্টেম কীরকম রিয়্যাক্ট করছে। খেয়াল রাখবেন, বসা থেকে শুরু করে যেমন আপনার সুবিধা হবে, বয়স্ক মানুষরা তারা তাদের নিজেদের মতন করবেন। একটা জিনিস না বলে আমি পারছি না, জানি আপনাদের পক্ষে এটা সম্ভব নয়, কিন্তু যারা যোগের স্টুডেন্ট বা যারা নিয়মিত প্র্যাকটিস করেন তাদের জন্য আমি বলবো, সেটা হচ্ছে যখন আপনি ভ্রামরী প্রাণায়াম করছেন, আপনার জিভের অবস্থাটা কী হবে, টাং, হ্যাঁ এটা কী হবে, জিভটাকে আপনি উল্টে নেবেন, হ্যাঁ এই বের করলাম, হ্যাঁ উল্টে দিয়ে আপনি জিভটাকে তালুতে ঠেকিয়ে দেবেন। জানেন এখানে একটা মুদ্রা হয়, খেচুরি মুদ্রা, যেটা আপনার একদম আপনার যে গলার ওপেনিং আছে সেটা বন্ধ করে দেয় যারা যোগী সাধু। আপনি নিয়মিত অভ্যাস করলে দেখবেন জিভটাকে ঘুরিয়ে আপনি যতটুকু পারবেন ততটুকু নেবেন, উল্টে দিয়ে তালুতে সেট করে অভ্যাস করুন। আমি আশা করি আপনারা এটা নিয়মিত অভ্যাস করবেন। আপনাদের যা অভিজ্ঞতা হবে সেটা আমার কমেন্টস বক্সে লিখে জানাবেন। সকলে অভ্যাস করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মত বিনিময়ের সঙ্গে থাকবেন। নমস্কার।